আমাদের সর্বদাই শাস্ত্র মেনে পুজো বা উপবাস করা উচিত। সঙ্গে ভক্তি তো আছেই। আমরা অনেক পুজো বা উপবাস করে থাকি, কিন্তু সর্বদাই শাস্ত্র মেনে করি না। অনেকেই আমরা প্রতি মাসে 2টো করে একাদশী পালন করি, কিন্তু জানি না সেই একাদশীর নাম, তার মাহাত্ম্য কী এবং কেন করছি। এক একটা একাদশীর এক একটা নাম, প্রতিটারই মাহাত্ম্য আলাদা। সেগুলি জেনে করলে আমাদের পুজো বা উপবাস যথার্থ হয়ে উঠবে। হিন্দু সংস্কৃতি ইউটিউব চ্যানেল হিন্দু ধর্মের নানান পুঁথিপত্র ঘেঁটে সেসব কথাই তুলে আনছে নিজস্ব সংস্কৃতির সঠিক চর্চার বিস্তারের লক্ষ্যে। এই কাজে আমরা আপনাদের পেতে চাই একান্ত আপন করে। সে কারণেই অনুরোধ জানাচ্ছি, হিন্দু ধর্মের এমন একটা কাজে আপনিও সামিল হয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে হিন্দু ধর্মের গরিমা রক্ষার সঙ্গী হন। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। অজা একাদশী প্রসঙ্গে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী করা হয় সেটিই অজা একাদশী নামে প্রসিদ্ধ। গৌতম মুনির কাছে এই একাদশীর কথা জেনে হরিশ্চন্দ্র এই ব্রত করেন। হরিশ্চন্দ্র নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। হরিশ্চন্দ্র সত্যব্রতী ছিলেন। এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। একবার তাঁর ওপর এমন বিপত্তি আসে যে তাঁর সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। স্ত্রী ও পুত্র সহ নিজেকে বিক্রি করে দেন। শ্মশানে কাজ শুরু করেন তিনি। মৃত ব্যক্তির বস্ত্রও কর রূপে গ্রহণ করতেন। একদা সর্পদংশনে তাঁর ছেলের মৃত্যু হয়। অন্ত্যেষ্টির জন্য তার স্ত্রী ছেলেকে নিয়ে এলে তিনি কর্তব্য পালনের জন্য স্ত্রীর কাছ থেকেও মূল্য চেয়ে বসেন। তার স্ত্রীও সঙ্গে সঙ্গে নিজের শাড়ির টুকরো ছিঁড়ে দেন। এ সময় আকাশ থেকে ফুল বৃষ্টি শুরু হয়। রাজা হরিশ্চন্দ্রের খারাপ দিন শেষ হয় ও তিনি পুনরায় রাজত্ব ফিরে পান। প্রসঙ্গত, নিজের কষ্টে দিন কাটানোর সময় হরিশ্চন্দ্র এক সময় অত্যন্ত দুঃখী হয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেন যে কিভাবে তাঁর এমন দুর্দশার দিন সমাপ্ত হবে। তখনই গৌতম মুনি সেখানে পৌঁছন। রাজা ঋষির কাছ থেকে নিজের দুঃখ দূর করার উপায় জানতে চান। তখন গৌতম ঋষি বলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অজা একাদশী বলা হয়। এই একাদশী ব্রত পালনের পুণ্য প্রভাবে আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ঋষির কথা অনুযায়ী হরিশ্চন্দ্র অজা একাদশীর ব্রত করেন এবং এর পুণ্য প্রভাবে তাঁর দুঃসময় শেষ হয়। এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায়। প্রসঙ্গত জানাই যে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। সে কারণে এই ভাদ্র মাসে যে কোনো টোটকা পালনে শ্রীকৃষ্ণের কৃপা মেলে। আর্থিক বৃদ্ধি ঘটাতে বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোয় চন্দন ও জাফরান দিন। অজা একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পুজো চন্দন, হলুদ, জাফরান মিশ্রিত গোলাপ জল দিয়ে আপনার কপালে তিলক আঁকুন, মিলবে উপকার। একাদশী তিথিতে পান পাতায় শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর নাম লিখুন সিঁদুর দিয়ে। তা রেখে দিন কোনো নিরাপদ স্থানে। এতে আপনার চাকরির বাধা কেটে যাবে। পালন করুন এই টোটকা, মিলবে উপকার। তেমনি অজা একাদশীতে 7 জন মেয়েকে জাফরান দিয়ে তৈরি পায়েস খাওয়ান ও তাদের প্রণাম করে আশীর্বাদ নিন। এতে সৌভাগ্য লাভ করবেন, মা লক্ষ্মী প্রসন্ন হবেন। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।